বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। আজকের টপিক তীব্র বশীকরণ। স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, খুব দ্রুত ৩ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করতে পারবেন এবং হাজির হইয়া আপনার কাছে ভালোবাসার ভিক্ষার জন্য অনুরোধ বিনিময় করবে। এমন পাওয়ারফুল একটি বশীকরণ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, কথাগুলো শুনবেন। না শুনলে আপনি কোনো কাজেই ফায়দা করতে পারবেন না। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি, অনেকেই কমেন্ট করেন, ভাই আপনি কুফরি মন্ত্র দিচ্ছেন, এগুলা যদি মানুষকে শিক্ষা দিচ্ছেন, তা আপনি জাহান্নামে যাবেন, আপনি দোজখে যাবেন। ভাই আপনার কবরের চিন্তা আপনি করেন, আমি আমার কবরের চিন্তা আমি ভালোই করি। আমি ৫ ওয়াক্ত নামাজও পড়ি এবং আল্লাহর উপরে আমার সর্বদা বিশ্বাস ভক্তি আছে। একটা কথা জাইনা রাখবেন, কোনো মন্ত্র বানানোর মতো আমার বাবারও শক্তি নেই। আমি যে মন্ত্রগুলো পেয়েছি সেগুলোই দিচ্ছি। এগুলো কখনো কুফরি না। কুফরি কোন কথাটা বলা হয়, কোরআনের কোনো ভাষাকে যদি উল্টো করে পড়া হয়, উল্টো করে চালানো হয়, সেটাকে কুফরি বলা হয়। কুফরি কি? কুফরি সম্বন্ধে তো আপনারা কিছু জানেনই না। শুধু একটা মন্ত্র দিলেই বাজে বাজে কমেন্ট করেন। এগুলো করবেন না ভাই, দয়া করে। ভালো লাগলে দেখবেন, ভালো লাগবে না, আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। আজকের নিয়মটা সবাই ভালো করে শুনবেন। এই নিয়ম মতো যদি করতে পারেন, এমন কোনো নারী নাই, এমন কোনো পুরুষ নাই আপনার কাছে এসে ধরপড় খেতে থাকবে। সে নারী হোক কিংবা পুরুষ হোক। শনিবার অথবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন। ২ টা ধূপকাঠি, একটা মোম ধরাইয়া এবং যাকে বশ করবেন তার পায়ের তলার মাটি অথবা মাথার চুল সংগ্রহ করতে হবে। পায়ের তলার মাটি অথবা মাথার চুল। যদি নারী হয় তার বাম পায়ের মাটি সংগ্রহ করবেন। যদি পুরুষ হয় ডান পায়ের মাটি সংগ্রহ করবেন। যেখানে পায়ের ছাপটা দেয় সেখান থেকে মাটি সংগ্রহ করবেন। আর যদি মাটি সংগ্রহ করতে না পারেন, মাথার চুল সংগ্রহ করবেন। এই মন্ত্র স্ক্রিনে দেখেন, এই মন্ত্র চুল অথবা মাটি ২ টার যেটাই সংগ্রহ করতে পারেন সামনে রেখে কলা পাতার উপরে ধূপকাঠি মোমবাতি ধরাইয়া, যদি মুসলিম হন অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন ২১ বার। আর যদি সনাতন ধর্ম হয়ে থাকেন শিবের মন্ত্র জপ করবেন, আর নয় গুরু মন্ত্র জপ করে নেবেন। আর যদি আপনার গুরু মন্ত্র থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই মন্ত্র ১০৮ বার পরে ১০৮টি ফু সেই চুল অথবা মাটিতে দিবেন। দিয়ে জ্বলন্ত কয়লা মানে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করে আপনি ৩ ঘন্টা ধৈর্য ধারণ করবেন। যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক আপনার কাছে আসতে বাধ্য হবে। আমি গ্যারান্টি আমি লিখে দিয়ে দিতে পারি। এটা আমার পরীক্ষিত। এই বইয়ের এই যে বইয়ের যতগুলো মন্ত্র দিতেছি এগুলা সম্পূর্ণ পরীক্ষিত। কারণ এগুলা যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তার কাছ থেকে সংগ্রহ করার পরে এগুলা জাগানো হয়েছে। জাগানো হইয়া টেস্ট করা হয়েছে যে এগুলা কাজ করে কিনা। টেস্ট করার পর যেটা উত্তীর্ণ হয়েছে সেটাই আমি ইউটিউবে দিচ্ছি সবার কল্যাণের জন্য। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আরেকটা কথা বলি, এই কাজ করে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, মনে করেন একজনের বউ আর একজনের ভাগায় নিয়ে ইজ্জত নষ্ট করতেছে, ধরা পড়ছে, অমুক ইউটিউব থেকে মন্ত্র নিয়ে আমি এই কাজ করছি, আমি আমার চ্যানেলটি কিন্তু কখনো দায় দিতে পারবেন না। সম্পূর্ণ নিজের দায়িত্বে। অন্যায় করবেন, শাস্তি কিন্তু বিধান আছে। কোনো অন্যায় কাজে এটা ব্যবহার করবেন না। এটা আপনার স্বামীর সাথে অশান্তি স্বামী স্ত্রী করতে পারেন, প্রেমিক প্রেমিকা বিয়ের জন্য করতে পারেন। এক কথায় শরীয়ত মোতাবেক যেটা আছে সেটা করবেন। কোনো আইনি বিরোধী, দেশ বিরোধী, আইনি বিরোধী কোনো কাজের সাথে এই মন্ত্র দিয়ে জড়িত হবেন না। কোনো বিপদগ্রস্ত যদি হন আল্লাহর রাস্তায় আমি কিন্তু কোনো দায়ী থাকবো না, আমার চ্যানেল কিন্তু কোনো দায়ী থাকবে না। আমি কোনো মানুষকে ভুল শিক্ষা দিই না। আমি সবাইকে খোলাসা করে বলি এবং আমি যা কিছু দিই স্পষ্ট সহকারে, কোনো লুকানোর কোনো কিছু নেই। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আরও একবার আপনাদের স্বার্থে বলে দিচ্ছি। যেকোনো শনি মঙ্গলবার নারী হোক বা পুরুষ হোক, যদি নারী হয় তার বাম পায়ের মাটি সংগ্রহ করবেন, পুরুষ হলে ডান পায়ের মাটি সংগ্রহ করবেন। যদি মাটি সংগ্রহ করতে না পারেন
তার মাথার চুল সংগ্রহ করবেন, করে এই মন্ত্র 108 বার পরে 108টি ফু দিবেন। একটি কক্ষে বসবেন, পূর্ব দিকে মুখ করে ধূপকাঠি মোম ধরাইয়া সামনে সামনে চুল অথবা মাটি রেখে 108 বার 108টি ফু দিয়ে সেই মাটি অথবা চুল যেটাই সংগ্রহ করতে পারেন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন, যেন অনেক সময় জলে এবং ফালানোর সময় যেন চরচর চরচর শব্দ হয়। দেখবেন আপনি যে মন্ত্রটা পড়তেছেন এবং চরচর করবে। ওই নারী বা পুরুষ পাগলের মতো 3 ঘন্টা অথবা 7 ঘন্টার ভিতরে আপনার আপনার ঘরের কাছে এসে আপনার করা নাড়া শুরু করবে। ভাই কোথায় আছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।